হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, মানে আজকে রবিবার। তো আমাদের পাড়াতে আজকেই সরস্বতী পুজো হবে, সোমবারে হবে না। আর গলাটা কেমন ঘ্যার ঘ্যার করছে, কালকে বাজার টাজারে গেছি, একটু রাত করেই এসেছি বাড়িতে, যেন গলা পুরো বসে গেছে, মানে পুরো ভেঙে গেছে। যাই হোক, তো আজ মানে আমাদের এখানে হচ্ছে পুজো 12:30টার থেকে। তো এখন বাজে হচ্ছে 8টা, ওই যে 8টা 8টা 20 মতো বাজে। তো এখনও স্নান টান করিনি, কারণ যেহেতু বেলায় পুজো, ওই 10টা 10:30 নাগাদ স্নান টান করবো। তো এখন যাব পাড়ার ওইখানে। তো চলো একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে পরবো হচ্ছে এটা, মানে এই হলুদ আর সবুজের এই ধুতিটা আর এই পাঞ্জাবিটা সি গ্রিন কালারের। তো আমি হচ্ছে সরস্বতী পুজোয় প্রত্যেকবার নতুন পোশাক পরি, আগের বারও পরেছিলাম একটা হলুদ পাঞ্জাবি। আর এবার পরবো হচ্ছে মেনলি যেটা নতুন সেটা হচ্ছে এইটা, এই সেটটা পুরো নতুন, আমাদের সাথে শেয়ারও করে দিই। তো এটা আমি আজকে পরবো না, এটা হচ্ছে যেহেতু সরস্বতী পুজো 2 দিন, তো এর জন্য এটা আমি কালকে পরবো। তো কালকে দাদার বাড়ির ওখানে আছে, তো এইটা পরবো কালকের জন্য। এটা হচ্ছে আমার, দেখো এইটা, এই পাঞ্জাবিটা আর এই ধুতিটা, সাদা ধুতি আর এই নীল পাঞ্জাবিটা আমি কালকে পরবো, আজকে পরবো না। তো আজকে পরবো হচ্ছে এইটা। তো চলো একেবারে স্নান করতে যাই, স্নান করে একেবারে এটা পরে নিই পোশাকটা। তো ফাইনালি এখন তো আমি পুরো রেডি, আর এই পাঞ্জাবিটা পরেছি আর পরেছি হচ্ছে এই যে এই ধুতিটা। তো চলো একেবারে যাওয়া যাক, একেবারে পুকুকে, হয়তো বাড়িতে কেউ নেই, বাবা ওরা আছে সব কারখানায়, কারণ কালকেও পুজো আছে কিছু কিছু, তার জন্য আজকে যে ঠাকুরগুলো যাবে। তো পুকুকে এখন একেবারে বেঁধে ঠেদে তারপরে একেবারে যাবো। তো এই দেখো, এটা হচ্ছে রাত্রেবেলাতে কালকে আলপনা দিয়েছি, মানে দিয়েছে 1টা অবধি, আমরা এখানে সব জেগে জেগে কাজকর্ম করেছি। ঠাকুর মুখ ঢাকা আছে, পরে খুলবে। এই যে পুরো ডেকোরেশনটা। তো আবার বাড়ি চলে আসলাম, এই পাঞ্জাবিটা পরে গেছিলাম। তো সবাই এখন আবার বলছে যে না, ভালো জামা কাপড়টাই পরবে, তাই আমি এখন আবার এটা চেঞ্জ করে নীলটা পরবো। মানে আমার নীলটা পরারই ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু কেউ পরবে না, তো আমি একা একা ভালো পোশাক পরে গিয়ে কোনো লাভ নেই। তো এর জন্য ভাবছি আজকেই, মানে আমার আজকেই ইচ্ছা ছিল নীলটা পরার, কিন্তু সবাই বলছিল আজকে পরবে না, কিন্তু ফট করে সবার মুড চেঞ্জ হয়েছে, সবাই বলছে না ভালোটাই পরবো। তো যাই হোক, আমি যেহেতু আগে রেডি হয়ে গেছি, আর আমাদের চেঞ্জ করতে বেশি লাগবে না, শুধু ধুতিটা পরতে একটু সময় লাগে। তো এখন চেঞ্জ করে নেব, এখন আবার নীলটা পরবো। তো তোমরা কি কনফিউজ হয়ে যাচ্ছি আমি। তো যাই হোক, চলো ওটা পরি এখন। তো নীল পাঞ্জাবিটা পরে আসার পরেই তো এখানে ঠাকুরের সমস্ত কিছু খোলা, মানে ঠাকুরের মুখ টুক খোলা হয়ে গেছে, আর এখানে সমস্ত কিছু যোগাযন্ত্র চলছে, ফল টল কাটার, ফুল টুল জোগাড় করা। তো একেবারে এখানে বসে সব কিছু জোগাড় টোগাড় করছি এবং সাজাচ্ছিও। তো আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। আমি তো বইঠই ঠাকুরের জন্য নিয়ে আসলাম এবং সমস্ত কিছু ফুল টুল কুচি করলাম অঞ্জলি দেওয়ার জন্য। এর মধ্যে সব দিদিরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে কমপ্লিট করে রেখে দিয়েছে। ওম বিবর্ষতে ব্রাহ্মণ হর্ষতে বিশ্বদেশ জগত সূর্য সূর্য সর্বদায়িনে এই সূর্য সহস্রাং শতজরাজ জগৎপতি মাগভক্ত জ্ঞান মহাকর বট্টকায় গৃহিণী ওম জবাকু সুখশান্তি শক্তি শ্রী সূর্যবায় নমো জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী। তো আমাদের অঞ্জলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে একটা দিদি এসে বললো তার ছেলে নাকি এখানে হাতে খড়ি দেবে। মানে এটা শুনে এত ভালো লাগলো না, যে মানে 1 বছর আমাদের হলো পুজোটা, মানে এই বছরই প্রথমবার। তো এই বছরই ওর হাতে খড়ি, তাও আবার আমাদের এখানেই। মানে এত ভালো লাগছে এই জিনিসটা। আর চারিদিকে দেখো সবাই ভিডিও করছে, মানে সেখানে আমিও করছি। মানে এই জিনিসটা একটা স্মরণীয় দিন হিসেবে এবং স্মরণীয় জিনিস হিসেবে রয়ে যাবে আমাদের কাছে। ওরও প্রথমবার এখানে হাতে খড়ি, আমাদেরও প্রথম বছরের পুজো। তো একেবারে তো পুজোর ওখান থেকে আমি চলে এসেছিলাম অঞ্জলি দিয়েই, তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। মানে আমার শরীরটা আজকে ভীষণ খারাপ লাগছে, কারণ আজকে সকালবেলার থেকেই আমার এই গলা পুরো না মানে ভীষণ ব্যথা ছিল গলা। মানে তখন যদি একটু আদা চা বা একটু লবঙ্গ টবঙ্গ যদি চা খেতাম বেশ ভালো লাগতো, কিন্তু যেহেতু অঞ্জলি দিতে হবে এর জন্য সম্পূর্ণ উপোস ছিলাম। তো 1টা 1:30 পর্যন্ত উপোস ছিলাম, তো তার জন্য খেতে পারিনি, আর এখনও পর্যন্ত আমি চা খাইও নি।
এসে নিয়ে খেয়েছিলাম, মানে খাওয়ার পরে তারপরে যখন একটু শুলাম, শুয়ে নিয়ে বেশ তখন মানে এত ব্যথা করছে গলা, তারপরে ঘুমিয়ে গেছি। ঠান্ডাও লেগেছিলো, মানে ঠান্ডা আমার এখনও লেগেছে কারণ কালকে রাত পর্যন্ত কাজ করেছি। তো ঘুম থেকে উঠে দেখি হালকা হালকা জ্বর এসছে। তো এখন একদমই ভাল লাগছে না। এখন রেডি হয়ে নিয়ে তারপরে আমি আর দিদি যাব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর আজকে আমার শরীরটা ভীষণই খারাপ, দেখি ওখানে গিয়ে হয়তো খেলা ঠেলা হবে। তো যা হবে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আজকে দিদি শাড়ি আর আমি পাঞ্জাবি পরেছিলাম সন্ধ্যেবেলাতে, কিন্তু আমার যেহেতু সন্ধ্যেবেলার দিকে একটু জ্বর এসেছিলো ঘুম থেকে ওঠার পরে, তার জন্য আমি আবার চেঞ্জ করে নিয়ে সোয়েটারটা পরে আসলাম, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল এর জন্য। তো এই পুজোটা কিন্তু আমাদের গলির সব ছেলে মেয়েদের নিয়ে পুজো, মানে হচ্ছে দাদা দিদি ভাই বোন এদের পুজো। তো আজকে এখানে হচ্ছে মোমবাতি প্রতিযোগিতা, তো এই দিদিরাই শুরু করছে। আর এরকম পুজোতে ছোটোখাটো খেলা হবে, এটা তো স্বাভাবিক। তো আজকে সেটা দিয়ে শুরু হচ্ছে, দেখা যাক পরের দিন কি হয়। আর হবে না যেটি তারপরে 15 10 11 10টা বাবা। আরে সামনের মাসে বিয়ে, সামনের মাসে বিয়ে। বাম্বি ধরে এই ওকে দে এরকম কর হয়ে গেছে। তো দিদিও 11টা মোমবাতি ধরিয়েছে আর আমিও 11টাই মোমবাতি ধরিয়েছি। নখ দিয়ে ধর না, একদম না। তো আগে সাদা শাড়ি পরা দিদিটা আর এই দিদিটার আবার ট্রাইব্রেকার হচ্ছে, কারণ এই দুজনাই 14টা মোমবাতি ধরিয়েছে। তো তার জন্য আবার এদের খেলা হবে, এদের মধ্যে যে বেশি ধরাবে সে ফার্স্ট হবে আর পরের জন সেকেন্ড। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিনের ব্লগে। আজকের মতো বাই।